নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ডিম বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এইভাবে ডিম দিয়ে বেগুন রান্না করলে ভাত রুটির সাথে দারুণ খেতে লাগবে। এটা আপনারা রাতের ডিনারেও ঝটপট তৈরি করে নিতে পারেন রুটির সাথে খাওয়ার জন্য। রুটির সাথে দারুণ যায় এই ডিম বেগুন রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন দেখছেন চ্যানেলটি, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। আমি এখানে নিয়মিত ধরনের ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করে থাকি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক। তো ডিম বেগুন রান্না করার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কয়েক টুকরো আমি আলুকে এইভাবে করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো বেগুন আর আলুর পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করে নিতে পারবেন। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার সেই কড়াইতে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম। মিনিট কয়েকের জন্য একটু নাড়াচাড়া করে প্রথমে আলুটাকে একটু ভেজে নিতে হবে। তো মিনিট 3-4-এর জন্য আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এবার আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এবার বেগুনটা দিয়ে আলুর সঙ্গে আবার কয়েক মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে আলু আর বেগুনটা বেশ লালচে রং ধরা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। বেগুনটা আলুটা ভেজে নেওয়ার পরেই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু আলুটা ভালো করে ভাজা হবে। যদি আমি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুটা ভালো করে ভাজাটা হতো না। তো দেখুন, আরও মিনিট 4-5 নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন আলু বেগুনটা বেশ লালচে রং ধরে এসেছে। এবার আমি বেগুনের আলুটাকে নামিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা এই আলু বেগুন দিয়ে এই ডিমের রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটির সঙ্গে খেতে ভালো লাগে। তাছাড়া লুচি পরোটার সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন, লুচি পরোটার সঙ্গে যাবে রেসিপিটা। তো আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। এবার আমি কড়াইতে আবার 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু বড় বড় করে রেখে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। তো এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। এবার পেঁয়াজটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে হালকা করে একটু ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি যেন কড়া ভাজা না হয় পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে। এরপর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে। তো আপনারা চাইলে এখানে টমেটো কিন্তু পেস্ট করেও দিতে পারেন। তো আমি এখানে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, যেটা আপনাদের ভালো লাগে। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 2 মতো রেখে দেবো। এতে দেখবেন টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে। মিনিট 2 পর এবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। দেখুন এইভাবে করে চাপ দিলে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে টমেটোগুলো। এরপর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়েছি। পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে আবার আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়েছি, আর একটা পেঁয়াজকে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন আমি এখানে কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য, আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেল ছেড়ে না আসা পর্যন্ত কষিয়ে নেব। আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে, আর মশলাটা খুব ভালো মতো কষানো হবে। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কয়েক মিনিট দেখুন খুব ভালো করে এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি যে আলু আর বেগুনটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই আলু বেগুনটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে এই মশলার সঙ্গে আলু বেগুনটাকে মিশিয়ে নেব। খুব বেশি জোরে জোরে কিন্তু ঘাটা যাবে না, তাহলে বেগুনগুলো যেহেতু নরম আছে একদম কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। তো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ফ্লেমটাকে লোতে দিয়ে আমি একটু মিনিট 5-6 জন্য লো ফ্লেম করে একটু রান্না করে নেব। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 5-6 মতো লো ফ্লেম করে একটু রেখে দেবো। এতে দেখবেন বেগুনটা তারপরে আলুটা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু একটু জল যাবে না, এরকম ঢাকা দিয়ে রেখে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো আমি আপনাদের রেখে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যেটা করব, তো এবার আমি সবজিটা চারদিক থেকে একটু এভাবে করে সরিয়ে দিচ্ছি, মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি। এবার সামান্য একটু তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে গেলে এখানে 2টো ডিমকে আমি ফাটিয়ে দেখুন দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে কয়েক মিনিট একটু অপেক্ষা করে নেব। তারপর একটু নাড়াচাড়া করে দেখুন ডিমটাকে একদম ভাঙা ভাঙা টুকরো টুকরো করে নিচ্ছি।
ডিমটাকে নাড়াচাড়া করে দেখুন ভুর্জি মতো এটাকে করে নিয়েছি। এবার হালকা হাতে বেগুন আর আলুর সঙ্গে এই ডিমটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমি এখানে একবারে ডিমটাকে দিয়ে ভুর্জি করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা আলাদাভাবে করে নিয়েও কিন্তু অ্যাড করতে পারেন, তো যেটা আপনাদের ভালো লাগে। এবার ডিম আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা টমেটোকে একটু ফালি ফালি করে দিয়ে দিয়েছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর একটু ধনেপাতা কুচি এখান থেকে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই অবস্থায় আমি কিন্তু নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে মিনিট 3 জন্য রেখে দিয়েছি। মিনিট 3 পর ঢাকাটা এবার খুলে নিলাম। এবার হালকা হাতে বেগুন আর আলুটাকে নাড়াচাড়া করে ধনেপাতাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে একদম মিশিয়ে নেব। তো রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। তো একদমই কিন্তু জল না দিয়ে কিন্তু রান্নাটা এইভাবে করে একটু শুকনো শুকনো মতো করে করতে হবে। তো দেখুন রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা মুখরোচক লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর আমি যে লাস্টে টমেটোটা দিলাম এগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, যার ফলে একটু টকটক ভাব লাগবে, খেতে ভালো লাগবে, বেশ চটপটা টেস্ট আসবে, খেতে খুব ভালো লাগবে রুটির সঙ্গে ভাতের সঙ্গে। তো রুটির সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। তো যেটাতে আপনাদের সুবিধা, যেটা দিয়ে আপনারা ট্রাই করতে চান করবেন। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা ভাত বা রুটির সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন বা লুচি পরোটার সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ডিম আলু বেগুনের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।